বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোটে নিরাপদে নারীদের ভোট প্রদান নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশি হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান ভারতের হিন্দু সংগঠন রাষ্ট্রীয় সেবক সংঘের। পাকিস্তানকে শোষণ করে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে আমেরিকা, অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। সংঘাত মোকাবেলার প্রস্তুতি আছে, তবে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মীমাংসা চায় ইরান, জানিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুট প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় বলেছে, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারী সহ জনজীবন সংশ্লিষ্ট কাজে কর্মরত নারীরা জানাচ্ছেন, সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি ও ছবি বিকৃত করে অপব্যবহার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তিত বা যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্টের ঘটনা বাড়ছে। ভোটাররা যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বাংলাদেশের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের হিন্দুরা তাদের সমর্থন দেবে। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশের হিন্দুরা সিদ্ধান্ত নিয়েছে কঠিন পরিস্থিতির মধ্যেও তারা দেশ ছাড়বে না। গত ডিসেম্বর মাসে কলকাতায় এক সেমিনারও বাংলাদেশি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। ভারতের আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার বিরুদ্ধে একটি আবেদন তালিকাভুক্তির বিষয় বিবেচনা করবে ভারতীয় সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে হেমন্ত শর্মা রাইফেল তাক করে গোল টুপি পরিহিত ব্যক্তিদের ছবি লক্ষ্য করে গুলি করছেন। ওই ব্যক্তিদের মুসলিম বলে অভিযোগ করে বিরোধীরা বলেছেন, এই ভিডিও জাতিগত নিধনের এক ধরনের প্রস্তুতি। এ ব্যাপারে দুটি রাজনৈতিক দলের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেন আইনজীবী নিজাম পাশা। আদালতে পাশা বলেছেন, হেমন্ত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ছবি নিশানা করে গুলি ছুঁড়েছেন। অভিযোগ করার পরও কোনো এফআইআর নথিভুক্ত হয়নি। জবাবে প্রধান বিচারপতি বলেন, সমস্যা হলো নির্বাচন এলেই নির্বাচনের একটি অংশের লড়াই হয় সুপ্রিম কোর্টে। তারা বিষয়টি দেখবেন, একটি তারিখ দেবেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, আমেরিকা তাদের স্বার্থের জন্য পাকিস্তানকে শোষণ করছে। তাদের উদ্দেশ্য পূরণ হওয়ার পর টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। পাকিস্তানের পার্লামেন্টে তিনি আরও বলেছেন, আফগানিস্তানের সঙ্গে দুইবার যুদ্ধে জড়ানো ইসলামাবাদের ভুল ছিল। পাকিস্তানে আজকের সন্ত্রাসবাদ অতীতের ভুলের পরিণতি। তিনি আরও জানান, 1999 সালের পর, বিশেষ করে 11 সেপ্টেম্বর 2001 সালের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনর্মিলনের মূল্য ভয়াবহ ছিল। জিয়াউল হক এবং পারভেজ মোশাররফ পাকিস্তানকে বহির্বিশ্বের যুদ্ধে জড়িয়ে ফেলেছিলেন। এ কারণেই মিত্ররা পাকিস্তানের কাছ থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক মীমাংসার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ইরান। একই সঙ্গে সংঘাত মোকাবেলার প্রস্তুতি রয়েছে তাদের। রাশিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন আব্বাস আরাকচি। বুধবার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। আরাকচি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির সার্বভৌম অধিকার। কূটনৈতিক তৎপরতা ছাড়া কোনো সমাধান হবে না। এখনও যুক্তরাষ্ট্রের উপর তাদের পূর্ণ আস্থা নেই। ইরান নিশ্চয়তা দিতে চায় তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। দুপক্ষের সদিচ্ছা থাকলে এ ধরনের আশ্বাস বাস্তবায়ন সম্ভব। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার হুসেইন কানানি দাবি করেছেন, সৌদি আরবে পারমাণবিক অস্ত্র আছে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভালো করেই জানে। মঙ্গলবার রাশিয়ার সংবাদ মাধ্যম রাশিয়া টুডেকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ দাবি করেছেন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা আড়াল থেকে বিক্ষোভকারীদের সহায়তা করেছে। তাদের লক্ষ্য ইরানকে পুরোপুরি ভেঙে চুড়ে পরিস্থিতির সুযোগ নেওয়া। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে বন্ধু প্রতিম দেশ কাতারে শক্তিশালী মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানি হামলা প্রতিরোধে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। গত 2025 সালের জুন মাসে ইরান আমেরিকার সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারের মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্কে
তুরস্কে সেনা ঘাঁটি থাকলেও কাতারের আল উদেইদ ঘাঁটিটি আয়তন ও গুরুত্বের দিক দিয়ে সবচেয়ে বড়। ঘাঁটিটিকে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের জন্য বেছে নিয়েছে আমেরিকা। ফিলিস্তিনে গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী 20,000 সেনা নিয়ে গঠিত হতে পারে। এর মধ্যে ইন্দোনেশিয়া একাই 8,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্টের মুখপাত্র প্রাবোও সুবিয়ান্তর। তিনি জানিয়েছেন তারা প্রস্তুতি নিয়ে রাখছেন, চুক্তি হলে শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন। বোর্ডের স্থায়ী সদস্যপদ নিশ্চিতে $1 বিলিয়ন পরিশোধের আগে আরও আলোচনা হবে। গত বছর গাজার শান্তিরক্ষা বাহিনীর জন্য 20,000 সেনা প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইন্দোনেশিয়া। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি হাই স্কুলে গুলিতে 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় শোকাতুর দেশবাসীর পাশে থাকতে ইউরোপ সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের টাম্বলার রিজ নামক প্রত্যন্ত এলাকার স্কুলে রক্তক্ষয়ী হামলা হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে হামলায় বন্দুকধারী সহ 10 জন নিহত হয়েছেন। স্কুলের ভেতরে 6 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেকজন। স্কুলের বাইরে আরও 2 জনের মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে হামলাকারী ব্যক্তি নিজের অস্ত্রের গুলিতেই আত্মঘাতী হয়েছেন। জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে 200 সেনা মোতায়েন করবে আমেরিকা। মঙ্গলবার ইউএস আফ্রিকা কমান্ডের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে নাইজেরিয়া আগে থেকে মোতায়েন করা ছোট একটি দলের সঙ্গে সমন্বয় করে এ সেনারা কাজ করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই দলটি নাইজেরিয়ায় পৌঁছাবে। তারা সমন্বিত বিমান ও স্থল অভিযান পরিচালনায় নাইজেরিয়ান বাহিনীকে সহায়তা করবে। প্রসঙ্গত, নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর হামলা হচ্ছে, মুসলিমরাও এই সহিংসতার শিকার হচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।